খুলুক মানে আমরা চরিত্র বলি। চরিত্র একটা ভিন্ন জিনিস, হয়তো অশ্লীলতায় যায় না। আর আখলাক মানে হলো মানুষের সাথে ব্যবহার। আপনাকে বুঝতে পেরেছেন? এই মানুষের সাথে ব্যবহারটা এত বড় জিনিস যে জান্নাতে যাওয়ার জন্য এর কোনো বিকল্প নেই। আর এটা নষ্ট হলে জাহান্নামও নিশ্চিত। এক্ষেত্রে অনেক বিষয় আমাদের বোঝা দরকার। আমরা অনেক সময় বুঝিও না। আমরা সাধারণত বলি যে আমাদের দেশে ইসলামের অনেক কিছু ভালো আছে, কিন্তু মানুষের অধিকার, মানুষের সম্পর্কের যে বিষয়টা, এটা আমরা বুঝি না। মুসনাদে আহমদ ইবনে হাম্বলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ হাদিস, তিনি বলছেন সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইনদানা ইমরাআতুন সাওয়ামাতুন কাওয়ামাতুন তাসুমুন নাহার ওয়া তাকুমুল লাইল ওয়া তাতাসাদ্দাকু তুনফিকু কাসীরান ওয়ালাকিন ফি লিসানিহা শাই তুযি জিরানাহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এখানে একটা মেয়ে আছে, মহিলা, নারী, সে সারা রাত তাহাজ্জুদ পড়ে, সারাদিন নফল রোজা রাখে, টাকা পয়সা দান খয়রাত অনেক বড় প্রকার ভালো কাজ করে, কিন্তু তার জবানটা খুব তিতে। কথা বললে মানুষের একেবারে কলিজা ছিঁড়ে দেয়। তার আশেপাশে যারা থাকে, পাড়া প্রতিবেশী, আপনজন, আত্মীয় স্বজন, সে খুব জিভে দ্বারা কষ্ট দেয়। কথা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা খায়রা ফিহা ওয়া হিয়া ফিন্নার, এর কোনো খায়ের নেই, ও জাহান্নামে যাবে। وعندنا امرأة تصلي المكتوبة وتصوم رمضان وتتصدق بالإثم। আমাদের ওখানে আরেকটা মেয়ে আছে, শুধু ফরজ নামাজ পড়ে, ও শবে বরাত, শবে কদর, সবে কোনো নফল নামাজ পড়ে না। আর শুধু রমজানের রোজা রাখে, কোনো নফল রোজা রাখে না। দান খয়রাত একেবারে অতি সামান্য করে, না করা বললেই চলে। কিন্তু সে কাউকে কষ্ট দেয় না, তুজি আহাদ, কারোর সাথে খারাপ ব্যবহার করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াহিয়া ফিল জান্নাহ, এই মেয়েটা জান্নাতে যাবে। হাজরিন, তাহলে খুব ভালো করে বুঝেন, আমরা মহিলার কথা বললাম, পুরুষ মনে করেন আমরা নামাজ পড়ে, রোজা রাখে, দাড়ি রেখেছে, কপালে দাগ হয়ে গেছে, দিনদার মানুষ, বিভিন্ন দিনই কাজ করেন, কিন্তু কাজের মানুষের সাথে বাপমা তুলে গালি দেন, পাড়াপতির সাথে খারাপ আচরণ করেন, ভাই বোন মা বাবার সাথে খারাপ কথা বলেন, গালি দিয়ে কথা বলেন, এরকম আছে না নেই? হাজেরিন, অল্প সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্রাইটেরিয়া ঠিক করে দিয়েছেন, ভালো আচরণ কাকে বলে, খারাপ আচরণ কাকে বলে, আর ভালো আচরণে কি হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ভালো আচরণ মা ইউদাউ ফি মিজানিল আবদি ইয়াউমাল কিয়ামাতি আযকালু মিন হুসনি খুলুকি ওয়া ইন্না সাহিবা হুসনিল খুলুকি লা ইদরুকি বিহুসনি খুলুকি দারাজাতাস সাইমি ওয়াল কায়েম। কিয়ামতের দিন আপনার আমলনামায় ভালো আচরণ, এর চেয়ে ভারী আমল আর কিছুই হবে না। আপনি শুধু মানুষের ভালো আচরণ, কাউকে কষ্ট দেন না, সবর করেন, মানুষের গাল দেন, ডাক দেন, ধৈর্যের সাথে কথা বলেন, আপনি কাউকে আচরণে কষ্ট দেন না, শুধু এই ধৈর্য এবং আত্মনিয়ন্ত্রণের কারণে আপনি সারা রাত তাহাজ্জুদ পড়ার এবং সারা দিন নফল রোজা রাখার সওয়াব পেয়ে যাবেন। খারাপ আচরণ কি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে ফিক্স করে দিয়েছেন। বেশি কথা বলা, অহংকার করা, মানুষের সাথে রূঢ় আচরণ করা, কথা দিয়ে কষ্ট দেওয়া, গালি দিয়ে কথা বলা, এই ধরনের নির্ধারিত কিছু কাজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এগুলো খারাপ আচরণ, এইটা যারা করবে তারা আমার উম্মত নয়, অথবা উম্মত হলেও অনেক দূরের উম্মত হবে। আর ভালো আচরণগুলো উনি ঠিক করে দিয়েছেন, সেটা হলো বিনম্রতা, যার সাথে কথা বললে ভালো লাগে, মিশুক, আল্লাযীনা মুআত্তাউনা আকনাফান, যারা বিনয়ী, বিনম্র, রূঢ়তা নেই, আল্লাযীনা ইউলাফুনা ওয়া ইয়ালাফুন, যারা মানুষকে সহজে আপন করে নেয়, মানুষ তাদের কাছে গেলে মনটা আপন আপন লাগে, সৌহার্দ্য অনুভব হয়, যারা শোনে,
যারা মানুষের কথা মন দিয়ে শোনে, মানুষের কাজে রাগে সবর করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একজন বলছে ঠিক এরকম, ইয়া রাসূলুল্লাহ আওসিনি, আমার একটা নসিহত করেন। রাসূলুল্লাহ বলেন লা তাকদাব, রাগ করো না। হুজুর আরেকটা নসিহত করেন, লা তাকদাব, রাগবে না। আরেকটা লা তাকদাব, অন্য হাদিসে লা তাকদাব ওয়ালাকাল জান্নাহ, তুমি শুধু রাগ নিয়ন্ত্রণ করবে, তোমার জন্য জান্নাতের নিশ্চয়তা দিচ্ছি। এই জন্য ভাইরা, আমরা যদি নিজেদের আচরণকে কন্ট্রোল না করতে পারি তাহলে বুঝতে হবে তাকওয়া আসেনি। কিভাবে? সেটা হলো, আমরা সাধারণত বলি যে এত বদরাগী, রাগলে হুঁশ থাকে না। আপনারা বলেন না? মনে করেন এইরকম একজন বদরাগী, তিনি প্রচন্ড রেগেছে। একজন লোক তাকে বাপ্পা তুলে গালি দিয়েছে, অথবা কোনো ক্ষতি করেছে, জামা ছিঁড়ে দিয়েছে, পিছন থেকে রিক্সা দিয়ে ধাক্কা মেরেছে, কোনো না কোনো এমন কাজ করেছে যে প্রচন্ড ভাবে আহত হয়েছে, রাগ মানে চোখ মুখ লাল হয়ে গিয়েছে। হঠাৎ পাশ থেকে একজন তাকে ডাক দিয়েছে, ডাকিয়ে দেখে এমপি সাহেব। ওর কি রাগ থাকবে? তাহলে বোঝা গেল এমপি দেখলে, প্রধানমন্ত্রী দেখলে, ডিসি দেখলে ও নিজেকে কন্ট্রোল করতে পারে। যখন আপনি আল্লাহকে দেখে কন্ট্রোল করবেন তখন বুঝতে হবে যে না, আপনার ঈমান আছে। কথা বুঝতে